মুসলমান ও যুবক, সেই 1450 বছর আগের কথা বলছি। সাইয়েদনা আবু বকর যখন মদিনার খলিফা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে চলে যায়। প্রতিদিন ফজরের পরে মানুষজন আইসা সাইয়েদনা আবু বকরকে মসজিদে নববীতে পায় না। জনগণ আইসা ফজরের পরে সাইয়েদনা আবু বকরকে মসজিদে পায় না, অথচ অফিস টাইম হলো 9টায়। মানুষ ফজরের পরে এসে সাইয়েদনা আবু বকরকে খুঁজে, কেউ তাকে মসজিদে নববীতে পায় না। জিজ্ঞেস করে আমাদের খলিফা কোথায় যায়? বলে প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া সোজা মরুভূমির মধ্যে চলে যায়। মরুভূমির মধ্যে কোথায় যায়? মদিনার জনগণ বলে জানি না। মদিনার জনগণ বলে আমরা আজও পর্যন্ত এই ক্লু বের করতে পারলাম না, আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজের পরে কেন মরুভূমির মধ্যে যায়। তারা যে হযরত ওমরের কাছে নালিশ করলেন, ওমর, আমাদের খলিফা আবু বকরকে আমরা ফজরের পরে মসজিদে পাই না, প্রতিদিন সে ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায়, জনগণ এসে তাকে পায় না, রাষ্ট্রীয় কাজ করতে সমস্যা হয়। সাইয়েদনা ওমর বলে সরকারি কাজের সময় হলো সকাল 9টায়, তোমরা কেন ফজরের পরে আসো? তারপর আমি দেখি জিনিসটা ইনভেস্টিগেশন করে যাচাই করে দেখি আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যায়। ঠিক ওই দিনও সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়ে সোজা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কারণ 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল না, সেই সময় তো ছিল পুরাটাই মরুভূমি, ঠিক না? এখন তো মদিনায় যায় যে বড় বড় বিল্ডিং দেখেন, মেট্রো, দামি দামি গাড়ি, এসি, এগুলো কি ছিল নাকি? তখন তো ছোট্ট একটা মসজিদ ছিল, চতুর্দিকে ছিল মরুভূমি। হযরত ওমর বলে আমি আজকে খলিফা আবু বকরের পিছু নিব, দেখবো সে কোথায় যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছেন মরুভূমির দিকে হেঁটে হেঁটে। সাইয়েদনা ওমর বলে আমিও আবু বকরের পিছু নিলাম। সাইয়েদনা ওমর বলেন আমি ফজরের পরে আবু বকরের পিছু নিলাম। দেখি আবু বকর হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে যাচ্ছে, আমিও তার পিছনে পিছনে যাচ্ছি। দেখলাম প্রায় 3 থেকে 4 কিলোমিটার হেঁটে আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমি ওমর ওই ঘরের দরজার এক জায়গায় যে নিজেকে আড়াল করে রাখলাম যেন আবু বকর আমাকে দেখতে না পারে। আমি দেখলাম লম্বা সময় আবু বকর ওই ঘরের মধ্যে অবস্থান করলেন। লম্বা সময় 1-2 ঘন্টা অবস্থান করে আবু বকর মুসলমানদের প্রথম খলিফা ঘর থেকে বের হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর বের হয়ে যখন মসজিদে নববীর দিকে মদিনার দিকে ফিরে আসছেন, হযরত ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের মধ্যে ঢুকা দেখি একজন মহিলা বসে আছে। কি বসে আছে? ওই ভাঙ্গা ঘরের মধ্যে একজন মহিলা বসে আছে। হযরত ওমর বলে আমি ঘর দেখেই বুঝছি এই ঘর কোনো ধনাঢ্য মানুষের ঘর না, ধনীদের ঘর না। কারণ ঘর দেখলেই বোঝা যায়, বাড়ি দেখলে বোঝা যায় ওই বাড়ির মানুষগুলা কতটুকুন পয়সাওয়ালা। কথা কেন? যাদের পয়সা পাতি আছে তাদের ঘর বাড়ি বিল্ডিং থাকে, ঘরের দালান থাকে পাকা, ঠিক না? ঘরগুলো থাকে টিপটপ, বাথরুমগুলো সুন্দর, ঘরের দরজা জানালা সুন্দর, ঘরের ফিটিং দেখলেই বোঝা যায় যে এই লোকটা ধনী মানুষ, পয়সা আছে। হযরত ওমর বলে আমি ওই মরুভূমির মধ্যে ভাঙ্গা ঘর দেখা বুঝতে পারলাম এই ঘরের মানুষগুলো হলো একেবারে নেহায়াত গরিব। হুয়া ফাকিরুন জিদ্দান, তারা একেবারে নেহায়াত গরিব। সাইয়েদনা ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঢুইকা যখন একজন মহিলাকে দেখতে পেলাম আমি অবাক হয়ে গেলাম। এই ঘরের ভিতরে খলিফা আবু বকর কেন প্রতিদিন সকালবেলা আসে? কারণটা কি? কারণ মরুভূমির মধ্যে একটা ঘর, একজন মহিলা, প্রতিদিন সাইয়েদনা আবু বকর খলিফা আসে, তাহলে কারণটা কি? হযরত ওমর বলে আমি কিছুক্ষণ ঘরে তাকায়া এদিক সেদিক দেখতে লাগলাম। দেখলাম ঘরের দরজাগুলো ভাঙা, জানালাগুলো ভাঙা। ওই ঘরের মানুষ এতটাই গরিব, এতটাই গরিব, ঘরের আসবাবপত্র দেখেই বোঝা যাচ্ছে। সাইয়েদনা ওমর বলে এ বোন, এই ঘরের মালিক কি তুমি? বলে হ্যাঁ, এই ঘরের মালিক আমি।
যদি তুমি ঘরের মালিক হও, প্রতিদিন তোমার ঘরে সকালবেলা একজন লোক আসে। ওই মহিলা বলে, বাবারে, আমার ঘরে প্রতিদিন সকালে কে আসে না আসে আমি তো জানি না। হযরত ওমর বলে, কেন জানো না? বলে, আমি তো অন্ধ, আমার তো দুই চোখ নাই। আল্লাহ, আমি তো অন্ধ, আমার তো দুই চোখ নাই, আমি মাজুর, আমি হাঁটতে পারি না, চলতেও পারি না। তবে আমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, প্রতিদিন মাসের পর মাস, বছরের পর বছর আমার ঘরে আসে। হযরত ওমর প্রশ্ন করলেন, অন্ধ, বলো তোমার ঘরে যে প্রতিদিন যেই লোকটা আসে, এই লোকটা আইসা তোমার ঘরে কি করে? অন্ধ মহিলা বললেন, বাবারে, আমার ঘরে প্রতিদিন যেই লোক আসে, ওই লোককে তো আমি চিনি না, আমি তো চোখে দেখি না, তার চেহারাও কেমন আমি জানি না। তবে লোকটা প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আইসা তার নিজের হাত দিয়ে আমার থালা বাসনগুলো ধুইয়া দেয়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। হযরত ওমর বলে, অন্ধ, ওই লোক আইসা আর কি করে তোমার ঘরে? বলে, ওই লোক এসে আমার কাপড়গুলো নিজের হাতে ধুইয়া দেয়, ময়লা কাপড়গুলো। যাওয়ার সময় বলা যায়, অন্ধ, তুমি তোমার ময়লা কাপড়গুলো এখানে জমায় রাখবা, আমি আইসা ধুয়ে দিব। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বলেন, অন্ধ, ওই লোক আইসা তোমার ঘরে আর কি করে? বলে, ওই লোক নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। কতদিন? বলে, বছরের পর বছর। জ্বর হোক, বৃষ্টি হোক, কোনোদিন শীত পড়ুক, ঠান্ডা পড়ুক, কোনোদিন আসা মিস নাই। প্রতিদিন এভরিডে আমার বাড়িতে আইসা সে আমার ঘরের কাজগুলো করে। আমার ঘরের কাজগুলো শুধু করে না, আমার ঘর পর্যন্ত ঝাড়ু দিয়া যায়। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া জর জর কইরা পানি পড়তেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা, এই কথা শোনার পরে হযরত ওমর আর সইতে পারলেন না। তিনি দৌড়ায়া আল্লাহ রসুলের রওজার কাছে চলে গেলেন। আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আবু বকর তো আমাদের দায়িত্বটা কঠিন কইরা দিয়া গেছে। আবু বকর নিজের হাত দিয়া রুটি বানায় অন্ধকে খাওয়ায় দেয়, নিজের হাত দিয়া অন্ধর কাপড়গুলো ধুইয়া দেয়, নিজের হাত দিয়া অন্ধের ঘর পরিষ্কার কইরা দেয়। এমন ভাবে তো আমরা আবু বকরের মতো দায়িত্ব পালন করতে পারবো না। এইভাবে করে হযরত ওমর আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়ায়া কান্না করতেছে আর বলে, ওগো আল্লাহ রসুল, আপনি সাক্ষী, আমরা আবু বকরের মতো একজন খলিফা পায়া আমরা খুশি। আমরা দোয়া করি আবু বকরের উপরে আল্লাহর রহমত নাজিল হোক, বলি আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকরের জন্য দোয়া করতেছেন। ঠিক তার কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে এবার খলিফার দায়িত্ব কার কাঁধে? কথা কয় না, কার কাঁধে? এবার খলিফার দায়িত্ব হযরত ওমরের কাঁধে। হযরত ওমরের কাঁধে খলিফার দায়িত্ব মানি ওই মহিলারও এখন হযরত ওমরের ঘর ঝাড়ু দিয়ে দিতে হবে, রুটি বানায় দিতে হবে না? প্রতিদিন এবার সাইয়েদনা আবু বকরের মতো হযরত ওমরও ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে ওই মহিলার ঘরে চলে যায়। আল্লাহু আকবার। অন্য রাষ্ট্রপ্রধান হইলে কি বলতো? পৃথিবীর বলতো, এই তোমার ওই রাষ্ট্রপ্রধান তো মারা গেছে, এখন যদি তুমি ফ্যাসিলিটিস পাইতে হয় তাহলে নতুন করে দরখাস্ত করো, অমুক ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, টিওনো, ইউনো, ফিওনো, ঘুষ দিতে দিতে অবস্থা খারাপ। কথা কারা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নিয়ম করে এবার ওই অন্ধ মহিলার ঘরে যায়। সাইয়েদনা ওমর অন্ধ মহিলাকে যা বলে, তোমার ময়লা কাপড়গুলো দাও। এবার অন্ধ মহিলা ময়লা কাপড়গুলো দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে অন্ধ মহিলার ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দেয়। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায় দেয়, নিজের হাত দিয়া ঘরগুলো পরিষ্কার করে দেয়।
প্রতিদিন এইভাবে হযরত ওমর অন্ধ মহিলার খেদমত করে যাচ্ছে। কিছুদিন খেদমত করার পরে ওই অন্ধ মহিলা তো আর চোখে দেখে না যে তার ঘরে কে আইসা খেদমত করে। আগের খলিফা যে মারা গেছে এটা তো আর অন্ধ মহিলা জানে কিভাবে? সে তো আর চোখে দেখে না, জানবে কিভাবে? সে তো মনে করছে আগের লোক আইসে আমার রুটি বানাইতেছে, আমার খেদমত করতেছে। কয়েকদিন খেদমত করার পরে অন্ধ মহিলা হঠাৎ করে একদিন ওমরকে ডাক দিছে, কিফ ইয়া আইয়ুহার রাজুল, এ লোক তুমি দাঁড়াও, চালাও এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত ওমর বললেন, অন্ধ কি কথা বলবে বলো? বলে, শোনো, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যিনি আগে আমার খেদমত করত তিনি তুমি না, অন্য একজন। আল্লাহু আকবার। আগে যিনি আমার খেদমত করত তুমি না, অন্য একজন। হযরত ওমর বলে, কিভাবে বুঝলা আমি না অন্য একজন? বলে, তোমার কিছু কাজ আমার চোখে ধরা পড়ছে, তোমার একটা ভুল আমার চোখে ধরা পড়ছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, অন্ধ আমার কোন ভুল তোমার চোখে ধরা পড়লো? তুমি তো চোখে দেখো না। বলে, আমি চোখে দেখি না, তবে আমি একটা জিনিস অনুমান করলাম, আগে যেই লোক আইসা খেদমত কইরা যাইতো সেই লোক তুমি না, সেই লোক এখন আর আসে না। হযরত ওমর বলে, অন্ধ তুমি ঠিকই বলছো, সেই লোক আসবে কি করে? সেই লোক তো ইন্তেকাল করছে, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। আর সেই লোক ছিল আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর। এবার হযরত ওমর বলে, অন্ধ বলো বলো, তোমার চোখে আমার কোন কাজটা ধরা খেয়েছে, ভুল হয়েছে বলো। বলে, শোনো, আগে যিনি খলিফা ছিলেন তিনি আইসা আমার রুটি বানায় দিত। হযরত আবু বকর বলে, আমিও তো তোমার রুটি বানায় দিই, তোমারে খাওয়াই দিই, তাহলে আমার ভুলটা তুমি কোত্থেকে পাইলা? অন্ধ মহিলা বলে, সে তো আমার কাপড় ধুয়ে দিত। হযরত ওমর বলে, আমি তো তোমার কাপড় ধুইয়া দিই। অন্ধ মহিলা বলে, সে আমার ঘর পরিষ্কার করে দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমার ঘর পরিষ্কার করে দিই, তাহলে আমার ভুল তুমি কোত্থেকে ধরলে? অন্ধ মহিলা বলে, শোনো, তোমার সব কাজগুলো ঠিক আছে, কিন্তু আগের খলিফার মতো তুমি আমাকে খেদমত করতে পারো নাই, তোমার একটা ত্রুটি আমার কাছে ধরা খেয়েছে। কি ত্রুটি? বলে, শোনো, আগের যিনি খলিফা ছিলেন আবু বকর, তিনি প্রতিদিন আসার সময় আমার জন্য পকেটে কইরা খেজুর নিয়ে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খলিফা আপনারা কোথায় পাবেন বলেন? আল্লাহু আকবার। খলিফা প্রতিদিন বাসা থেকে আমার জন্য খেজুর নিয়ে আসতো। হযরত ওমর বলে, আমিও তো তোমার জন্য খেজুর নিয়ে আসি, তাহলে বলো তোমার চোখে আমার কোন ভুল ধরলা? বলে, শোনো, তুমি আমার জন্য খেজুর নিয়ে আসো ঠিকই, আগের যিনি খলিফা ছিলেন, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, তিনি যখন আমাকে খেজুরটা খাওয়াইতেন, খেজুরের বিচিটা ছাড়ায়া খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিতেন, আর তুমি খেজুরের বিচি সহ খেজুর আমার মুখে দিয়া দিছো, এই কারণে বুঝছি তুমি আগের লোক না। আল্লাহু আকবার। এই কারণে বুঝছি তুমি আগের লোক না, সেই লোক এখন আর আসে না। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। এক দৌড় মেরে আল্লাহ রসুলের রওজার পাশেই, আল্লাহ রসুলের পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর, না, আল্লাহ রসুলের পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর। হযরত ওমর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে, কবরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদের দায়িত্ব কঠিন করে দিয়ে গেছেন। আবু বকর, আপনার মতো এত সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারি নাই,
এই কারণে অন্ধের চোখে আমার ত্রুটি ধরা পড়ছে। আবু বকর, আপনি শুধু অন্ধের কাপড় ধুইয়া দিতেন না, রুটি বানায় খাওয়ায় দিতেন না, অন্ধের শুধু ঘর পরিষ্কার কইরা দিতেন না, নিজের হাতে খেজুরের বিচি ছাড়াইয়া অন্ধকে খাওয়ায় দিছেন। এমন কইরা খেদমত তো আমি ওমর করতে পারি নাই। আল্লাহু আকবার। এবার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমাদের প্রথম খলিফা, আমরা আবু বকরের উপরে খুশি, আপনিও আবু বকরের উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কিন্তু ঢাকার মানুষ উত্তরবঙ্গের মানুষকে ভালোবাসি, জানেন আপনারা? আমাদের ঢাকা শহরের মানুষ উত্তরবঙ্গের মানুষের প্রতি, এই যে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, এই নওগাঁ, রাজশাহী, এইসব অঞ্চলের মানুষকে আমরা ঢাকা শহরে পাইলে ভালোবাসি, কারণ আমরা জানি তারা ভদ্র। উত্তর অঞ্চলের মানুষগুলো সহজ সরল, ভদ্র, নরম, কিন্তু সব জায়গায় নরমগিরি চলবে না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। আমরা সব জায়গায় নরম থাকবো। কেউ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আর নরম থাকার সুযোগ নাই, ওমরের মতো গরম হতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ, যারা মালয়েশিয়ায় ছিলেন তারা জানেন, একটা মসজিদ আছে কুয়ালালামপুরে, মসজিদ আল জামে। নাম কি? 2017 সনে সেই মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রোগ্রাম স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, ওদের মালাই ভাষা বলা হয় মারদেকা। কি বলা হয়? ওই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিলেন 2017 সনে। 17-18 2 বছর আমি গিয়েছি প্রোগ্রামে। তো আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল, আসরের পরে যখন তেলাওয়াত করছি, অসংখ্য অমুসলিম মেয়েরা মসজিদের বাউন্ডারির সাইডে, তারা ভিতরে ঢুকতে পারছেন না, মসজিদের জায়গা নেই। অনেক অমুসলিম মেয়েরা, তারা তো অর্ধনগ্ন পোশাক পরে, তারা মসজিদ কমিটিকে এসে বলে, আমাদেরকে মসজিদে ঢুকতে দাও, আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শুনব। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে কপাল পরা মুসলমান, গরু খাওয়া মুসলমান, গাঞ্জা খাওয়াইন না মুসলমান, হারাম খাওয়াইন না মুসলমান। অমুসলিমরা কোরআন শুনতে আসে, আর তুমি মুসলমান হইয়া কোরআন শুনতে আসো না। এখনকার মুসলমানরা কিচ্ছা কাহিনী খুব পছন্দ করে। ওয়াজের ভিতরে বইয়া কেমনে বিড়ি টানে, কেমনে নাচ দেখায়, কেমনে বানায় বানায় কিচ্ছা কাহিনী কয়, এগুলো শুনতে গাল বেটকায় বেটকায় হাসে আর খুব মজা পায়। ঠিক কিনা বলেন? সহি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। সংসদ থেকে কোরআনের আইন পাস হবে। সংসদে কালেমার পতাকা পতপত করে উড়বে। ঠিক কিনা? সেই পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে। ঠিক কিনা? যেটা বলছিলাম, ওই মসজিদে আসরের পরে আমি যখন তেলাওয়াত করছিলাম, হাজার হাজার অমুসলিম ছেলে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনছে। আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, অনেক বাঙালি প্রবাসী আছে, মালয়েশিয়ায় থাকে, আমি জিজ্ঞেস করলাম, এত অমুসলিম ছেলে মেয়েরা অর্ধনগ্ন পোশাক পরে দাঁড়িয়ে আছে, কারণ কি? বলে, প্রতি বছর এই মসজিদে যখন কোরআনের মাহফিল হয়, মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও আল্লাহর কোরআন শোনে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন শুনবে না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই দুনিয়ার জমিনে
আমার বান্দারা যদি আমার কোরআন মেনে চলে, আমার কোরআনের আইন তারা প্রতিষ্ঠা করে, আমার কোরআন অনুযায়ী যদি তারা তাদের পরিবারকে পরিচালনা করে, তাদের রাষ্ট্রকে পরিচালনা করে, কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা করে, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তোমরা যদি আমার কোরআন মানো, আমার কোরআন অনুযায়ী চলো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বরকত ঢেলে দিব, জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমান আমরা কি আল্লাহর কোরআন অনুযায়ী চলি? কথা কন। মুসলমানের কাছে তো মিথ্যা কথার ফ্যাক্টরি। হ্যাঁ, রমজান মাসে মোটামুটি নামাজ পড়ছে, এখন আর মসজিদে মুসল্লি নাই। সত্য না মিথ্যা? রমজান মাস কোন রকম বুকে পাথর বাইন্দা বিড়ি খাওয়াটা ছাড়ছিল, ঈদের চাঁদ উঠছে, আবার আগের মতো বিড়ি খাওয়া গাঁজা খাওয়া শুরু করছে। একটু আগে আমরা কি জানি বরদৈল একটা জায়গা আছে নাকি, বদৈল, যাই হোক ওই এত কঠিন শব্দ, বদৈল, ওখানে গাড়িটা থামাইছিলাম, দেখি একটা লোক আল্লাহর কসম বসে বসে দেখি গাঁজা খাইতেছে। তো আমি গাড়ি থামাইছি যে 2 মিনিট হাইটা, কারণ অনেক সময় গাড়িতে বসতে বসতে পিঠ ঠিট ব্যথা হয়ে যায়, তো একটু 2 মিনিট হাইটা আবার গাড়িতে উঠুন। কিন্তু নামার সাথে সাথে যেই গাঁজার গন্ধ, পুরো কলিজা ঠান্ডা হয়ে গেছে। পরে আমি এই কি খাইতে আছেন, কি খাইতে আছেন? কয় গাঁজা। আমি কে হ্যাঁ গাঁজা খায় রাজারা, খা জনমের খাওয়া, খা জনমের খাওয়া, গাঁজা খাইতেছে। মুসলমান কোরআন পড়ে না, কোরআন জানে না, এই যে নেশা করতেছে, এই নেশা খেতে খেতে আস্তে আস্তে করে সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা মুসলমান? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ও যুবক মুসলমান, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, তোমাদের উপরে কোরআনের হক আছে। আল্লাহর বান্দারা, আমাদের উপরে আল্লাহর কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, ও যুবক মুসলমান, মা বোনেরা ভালো করে শুনে রাখেন, হয়তোবা এই কথা আপনারা আজও পর্যন্ত শোনেন নাই। আপনারা মনে করেন আল্লাহ আমাদেরকে কোরআন দিছি, শুধু কোরআন মনে হয় হুজুররাই পড়বে। না, বিষয়টা এমন না। শুধু হুজুরদের জন্যই কোরআন নাজিল হয় নাই, আপনার জন্য কোরআন নাজিল হয়েছে। হুজুররাও যদি কোরআন পড়ে, প্রতিদিন আপনাকেও প্রতিদিন কোরআন পড়তে হবে। কারণ হুজুররা যেমন 3 বেলা খায়, আপনারা কি 1 বেলা খান নাকি? হুজুরদের চেয়ে বেশি খান, জনমের খাওয়া খান। তো হুজুররা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আপনাদেরকেও কোরআন পড়তে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ নবী বলে, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনের প্রতি তোমাদের হক আছে উম্মত। যদি তোমরা কোরআনের হক আদায় না করো, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মুসলমানকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে ধরবে, প্রত্যেকটা যুবককে ধরবে। এ যুবক, এ যুবক, ভালো করে শুনে রাখো দোস্ত, কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ধরবে, ধইরা বলবে, হে বান্দা, তুই কি আমার কোরআনের হক আদায় করছস নাকি? তুই কি আমার কোরআনের হক আদায় করছস নাকি? তখন বলবেন, আল্লাহ, আমি তো কোরআনের হক আদায় করতে পারি নাই। কোরআনের হক কি এটাও আমি জানতাম না। কেন জানতি না? আল্লাহ, আমি তো জানি না, আমাকে কেউ জানায়ও নাই। হাসরের ময়দানে এই কথা বলতে পারবেন না, আল্লাহ, আমাদের এলাকায় একজন কোরআনের কারি আসছিল, এই কোরআনের কারি আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত শুনিয়ে গেছে, এই কথা বলে নাই আমাদের প্রতি কোরআনের হক আছে। যদি আমাদেরকে বুঝাইতো আমাদের প্রতি কোরআনের হক আছে, তাহলে দুনিয়ার জমিনে আমরা কোরআনের হক আদায় করতাম। যেহেতু কারি সাহেব বলে নাই, আমাদেরকে কোরআন শোনায় গেছে, আমরাও জানি না। আগে কারি সাহেবকে জাহান্নামে নেন, তারপরে আমাদেরকে নেন। এই কথা যাতে বলতে না পারেন, এই কারণে বইলা গেলাম।
আমাদের প্রতি কোরআনের হক আছে, জানার দরকার আছে কি আছে না? কথা কয় না? পিছনে যারা আছে তাদের মনে হয় জানার দরকার নাই। আমাদের প্রতি কোরআনের হক হলো এক নম্বরে, কোরআনের এক নম্বরে হক হলো কোরআন শিখতে হবে। কেন কোরআন শিখতে হবে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, ঠিক কিনা? এই যে আপনারা কোরআনের মাদ্রাসা নির্মাণ করছেন, প্রতিষ্ঠা করছেন, সভাপতি সাহেব হিসাব দিলেন, বললেন আমি অমুক জায়গা থেকে কালেকশন করি, এই মাদ্রাসায় তো আপনারা দান করেন, এটা আপনাদের অর্থ দিয়েই চলে। এই যে মাদ্রাসায় দান করতেছেন, মাদ্রাসা চালাইতেছেন, এটাও কিন্তু কোরআনের একটা হক আদায় করার মধ্যে পড়ে। কিন্তু টাকা দিয়া মাদ্রাসা চালাইলেন, এখান থেকে হাফেজে কোরআন হইল, তারা কোরআন শিখলো, আপনারা কোরআন শিখলেন না, এতে কিন্তু হবে না। হবে? নিজেদেরও কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমেরিকার আইন দিয়া বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলতে পারে না। পারে? ব্রিটিশের আইন দিয়া বাংলাদেশের আইন আদালত চলতে পারে না। কারণ মুসলমানদের কাছে যে কোরআন আছে, এই কোরআন হলো পৃথিবীর 250 কোটি মুসলমানের সংবিধান, ঠিক কিনা বলে? এই যে বাংলাদেশে এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত রাহাজানি, এত অন্যায়, এত অপরাধ, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে যদি হাতে গোনা কয়েকটা কোরআনের আইন থাকতো, বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজানি, ইফটিজিং, ধর্ষণ সব বন্ধ হয়ে যেত। বন্ধ হইতো না? বাংলাদেশের এমন কোন অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। ভূমি অফিসে যান, দলিল দেওয়ার আগে ঘুষ। নামজারি করতে যান, দলিল দেওয়ার আগে ঘুষ। কারেন্টের বিদ্যুৎ অফিসে যান, মিটার আনার আগে ঘুষ। আমি নিজে পাসপোর্ট করতে গেছি, হুজুর আপনারে তো চিনি, খুব ভালোবাসি। কয়েকজন অফিসার কয় হুজুর আপনারে খুব ভালোবাসি। একটা আছে ফাজিল, কয় যতই ভালোবাসো, আমি কিন্তু ঘুষ ছাড়া হুজুরের পাসপোর্ট আমি সিগনেচার করব না। এক অফিসার যায় কয় জিব্বা কামড় দিয়ে কয় তুই ইজ্জত মান সম্মান মারিস না, হুজুরে যদি মাহফিলে যায় তোর নাম কয়, তোর 14 গোষ্ঠী একদম খায়া ফেলাইব। কিন্তু কয় যতই যা করুক, আমি ঘুষ ছাড়া কাম করব না। আহ, এই যে ঘুষ নিচ্ছে, এটার কোনো লিগ্যালিটি নাই। আছে? এটার কোনো লিগ্যালিটি নাই। এই যে পুলিশ ঘুষ ছাড়া চলে না, সরকারি লোক ঘুষ ছাড়া চলে না, কোন জায়গায় ঘুষ ছাড়া চলে না। এটার কারণ কি? আল্লাহর কসম করে বলি, যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, 1 টাকাও ঘুষ আপনাকে সরকারের অফিসে দিতে হতো না। আপনি তো সব ঘুষখোরগুলোরে বসায় রাখছেন, কেন আপনি ঘুষ দিবেন না? কেন ঘুষ দিবেন না? যদি আমরা কোরআন দিয়া আল্লাহর জমিনে আল্লাহর এই রাষ্ট্র, এই সমাজ যদি আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে মন্ত্রীর ছেলে যেমন ফ্যাসিলিটিস পায়, একটা রিকশাওয়ালাও তেমন ফ্যাসিলিটিস পেত। মন্ত্রীর ছেলে কোনো অফিসে গেলে অফিসারেরা স্যার কইতে কইতে মুখের ফেনা বাইর করে ফেলে, আর একটা গরিব রিকশাওয়ালা একটা সরকারি কাজে লেগে গেলে ওরে 3 ঘন্টা দাঁড় করায় রাখে। কথা কন, সঠিক নাকি বেঠিক? ইনসাফ নাই, বেইনসাফ, বৈষম্য, মানুষের অধিকার আদায় করে না। এই জন্য আমাদের দোষ। আমরা যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতাম, একটা তরকারি আলা, একটা দিন মজুর, যতটুকুন ফ্যাসিলিটিস একটা মন্ত্রীর ছেলে, এমপি ছেলেকে দেওয়া হয়, একটা দিন মজুরকেও ততটুকুন ফ্যাসিলিটিস দিতে বাধ্য, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়া মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আল্লাহ রসুলের জামানায়, 4 খলিফার জামানায় মদিনায় কোনোদিন কোনো মানুষ না খায়া রাত্রবেলা ঘুমায় নাই। ঘুমাইছে? আল্লাহ রসুল নিজে যায়া মদিনার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর নিজে যায়া মদিনার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, ও মুসলমান ও যুবক, সেই 1450 বছর আগের কথা বলছি। কিছু কিছু মানুষ বলে হুজুররা আমাদেরকে 1450 বছর আগে নিয়ে যাচ্ছে। আমরা বলি বর্তমান যে সমাজ ব্যবস্থা, পৃথিবীর যে অবস্থা,
যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি। আমরা যদি আসলেই 1450 বছর পূর্বে ফিরে যেতে পারতাম, তাহলে সারা পৃথিবীর মানুষগুলো শান্তি পেত। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর যখন মদিনার খলিফা, ভালো করে খেয়াল করেন কিভাবে সাইয়েদনা আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন। সাইয়েদনা আবু বকর যখন মদিনার খলিফা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে চলে যায়। প্রতিদিন ফজরের পরে মানুষজন আইসা সাইয়েদনা আবু বকরকে মসজিদে নববীতে পায় না। জনগণ আইসা ফজরের পরে সাইয়েদনা আবু বকরকে মসজিদে পায় না, অথচ অফিস টাইম হলো 9টায়। মানুষ ফজরের পরে এসে সাইয়েদনা আবু বকরকে খুঁজে, কেউ তাকে মসজিদে নববীতে পায় না। জিজ্ঞেস করে আমাদের খলিফা কোথায় যায়? বলে প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া সোজা মরুভূমির মধ্যে চলে যায়। মরুভূমির মধ্যে কোথায় যায়? মদিনার জনগণ বলে জানি না। মদিনার জনগণ বলে আমরা আজও পর্যন্ত এই ক্লু বের করতে পারলাম না, আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজের পরে কেন মরুভূমির মধ্যে যায়। তারা যে হযরত ওমরের কাছে নালিশ করলেন, ওমর, আমাদের খলিফা আবু বকরকে আমরা ফজরের পরে মসজিদে পাই না, প্রতিদিন সে ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায়, জনগণ এসে তাকে পায় না, রাষ্ট্রীয় কাজ করতে সমস্যা হয়। সাইয়েদনা ওমর বলে সরকারি কাজের সময় হলো সকাল 9টায়, তোমরা কেন ফজরের পরে আসো? তারপর আমি দেখি জিনিসটা ইনভেস্টিগেশন করে, যাচাই করে দেখি আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যায়। ঠিক ওই দিনও সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়ে সোজা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কারণ 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল না, সেই সময় তো ছিল পুরাটাই মরুভূমি, ঠিক না? এখন তো মদিনায় যায় যে বড় বড় বিল্ডিং দেখেন, মেট্রো, দামি দামি গাড়ি, এসি, এগুলো কি ছিল নাকি? তখন তো ছোট্ট একটা মসজিদ ছিল, চতুর্দিকে ছিল মরুভূমি। হযরত ওমর বলে আমি আজকে খলিফা আবু বকরের পিছু নিব, দেখবো সে কোথায় যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছেন মরুভূমির দিকে হেঁটে হেঁটে। সাইয়েদনা ওমর বলে আমিও আবু বকরের পিছু নিলাম। ও মুসলমান, দেখবেন বাংলাদেশের কত টক শো হয় টেলিভিশনের মধ্যে, হয় কি হয় না? মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে টক শো করে, নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে টক শো করে, ডোনাল্ড ট্রাম্পের মতো হারামির বাচ্চারে নিয়েও টক শো করে। কিন্তু কোনোদিন শুনছেন নাকি সাইয়েদনা আবু বকরের জীবনী নিয়ে আলোচনা করতে? শুনছেন? আপনারা তো চায়ের দোকানে বসে ঠিকই খবর দেখেন না, টক শো দেখেন। কোনোদিন কি শুনছেন নাকি মুসলমানদের 4 জন খলিফাকে নিয়ে তারা কোনোদিন টক শো করছে, তাদের জীবনী আলোচনা করছে? কেন করে নাই? তারা জানে মুসলমানরা যদি মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, ওমর, উসমানের জীবনী জানে, তাহলে বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান আছে সব চোরগুলার চুরির গোমর ফাঁস হয়ে যাবে, সব চোরের চুরির গোমর ফাঁস হয়ে যাবে। এই কারণে তারা মুসলমানদের খলিফা আবু বকর কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে এগুলো মানুষদেরকে জানাতে চায়। সাইয়েদনা ওমর বলেন আমি ফজরের পরে আবু বকরের পিছু নিলাম, দেখি আবু বকর হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে যাচ্ছে, আমিও তার পিছনে পিছনে যাচ্ছি। দেখলাম প্রায় 3 থেকে 4 কিলোমিটার হেঁটে আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমি ওমর ওই ঘরের দরজার এক জায়গায় যে নিজেকে আড়াল করে রাখলাম যেন আবু বকর আমাকে দেখতে না পারে। আমি দেখলাম লম্বা সময় আবু বকর ওই ঘরের মধ্যে অবস্থান করলেন। লম্বা সময় 1-2 ঘন্টা অবস্থান করে আবু বকর মুসলমানদের প্রথম খলিফা ঘর থেকে বের হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর বের হয়ে যখন মসজিদে নববীর দিকে, মদিনার দিকে ফিরে আসছেন, হযরত ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের মধ্যে ঢুকা দেখি একজন মহিলা বসে আছে। কি বসে আছে? ওই ভাঙ্গা ঘরের মধ্যে একজন মহিলা বসে আছে। হযরত ওমর বলে আমি ঘর দেখেই বুঝছি এই ঘর কোনো ধনাঢ্য মানুষের ঘর না, ধনীদের ঘর না। কারণ ঘর দেখলেই বোঝা যায়, বাড়ি দেখলে বোঝা যায় ওই বাড়ির মানুষগুলা কতটুকুন পয়সাওয়ালা। কথা কেন?
যাদের পয়সা পাতি আছে তাদের ঘর বাড়ি বিল্ডিং থাকে, ঘরের দালান থাকে পাকা, ঠিক না? ঘরগুলো থাকে টিপটপ, বাথরুমগুলো সুন্দর, ঘরের দরজা জানালা সুন্দর, ঘরের ফিটিং দেখলেই বোঝা যায় যে এই লোকটা ধনী মানুষ, পয়সা আছে। হযরত ওমর বলে আমি ওই মরুভূমির মধ্যে ভাঙ্গা ঘর দেখা বুঝতে পারলাম এই ঘরের মানুষগুলো হলো একেবারে নেহায়াত গরিব। হুয়া ফাকিরুন জিদ্দান, তারা একেবারে নেহায়াত গরিব। সাইয়েদনা ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঢুইকা যখন একজন মহিলাকে দেখতে পেলাম আমি অবাক হয়ে গেলাম। এই ঘরের ভিতরে খলিফা আবু বকর কেন প্রতিদিন সকালবেলা আসে? কারণটা কি? কারণ মরুভূমির মধ্যে একটা ঘর, একজন মহিলা, প্রতিদিন সাইয়েদনা আবু বকর খলিফা আসে, তাহলে কারণটা কি? হযরত ওমর বলে আমি কিছুক্ষণ ঘরে তাকায়া এদিক সেদিক দেখতে লাগলাম, দেখলাম ঘরের দরজাগুলো ভাঙা, জানালাগুলো ভাঙা। ওই ঘরের মানুষ এতটাই গরিব, এতটাই গরিব, ঘরের আসবাবপত্র দেখেই বোঝা যাচ্ছে। সাইয়েদনা ওমর বলে এ বোন, এই ঘরের মালিক কি তুমি? বলে হ্যাঁ, এই ঘরের মালিক আমি। যদি তুমি ঘরের মালিক হও, প্রতিদিন তোমার ঘরে সকালবেলা একজন লোক আসে। ওই মহিলা বলে বাবারে, আমার ঘরে প্রতিদিন সকালে কে আসে না আসে আমি তো জানি না। হযরত ওমর বলে কেন জানো না? বলে আমি তো অন্ধ, আমার তো দুই চোখ নাই। আল্লাহ, আমি তো অন্ধ, আমার তো দুই চোখ নাই, আমি মাজুর, আমি হাঁটতে পারি না, চলতেও পারি না। তবে আমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, প্রতিদিন মাসের পর মাস, বছরের পর বছর আমার ঘরে আসে। হযরত ওমর প্রশ্ন করলেন অন্ধ, বলো তোমার ঘরে যে প্রতিদিন যেই লোকটা আসে, এই লোকটা আইসা তোমার ঘরে কি করে? অন্ধ মহিলা বললেন বাবারে, আমার ঘরে প্রতিদিন যেই লোক আসে ওই লোককে তো আমি চিনি না, আমি তো চোখে দেখি না, তার চেহারাও কেমন আমি জানি না। তবে লোকটা প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আইসা তার নিজের হাত দিয়ে আমার থালা বাসনগুলো ধুইয়া দেয়। একজনে আল্লাহু আকবার কইলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা আইসা মনে আপনাকে হাড়ি পাতিল ধুইয়া গেছে, আপনাকে পাশার ভিতরে লাথি মারছে। মিয়া কথা কয় না? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। হযরত ওমর বলে অন্ধ, ওই লোক আইসা আর কি করে তোমার ঘরে? বলে ওই লোক এসে আমার কাপড়গুলো নিজের হাতে ধুইয়া দেয়, ময়লা কাপড়গুলো। যাওয়ার সময় বলা যায় অন্ধ, তুমি তোমার ময়লা কাপড়গুলো এখানে জমায় রাখবা, আমি আইসা ধুয়ে দিব। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বলেন অন্ধ, ওই লোক আইসা তোমার ঘরে আর কি করে? বলে ওই লোক নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। কতদিন? বলে বছরের পর বছর। জ্বর হোক, বৃষ্টি হোক, কোনোদিন শীত পড়ুক, ঠান্ডা পড়ুক, কোনোদিন আসা মিস নাই। প্রতিদিন এভরিডে আমার বাড়িতে আইসা সে আমার ঘরের কাজগুলো করে। আমার ঘরের কাজগুলো শুধু করে না, আমার ঘর পর্যন্ত ঝাড়ু দিয়া যায়। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া জর জর কইরা পানি পড়তেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা, এই কথা শোনার পরে হযরত ওমর আর সইতে পারলেন না। তিনি দৌড়ায়া আল্লাহ রাসূলের রওজার কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় বলে ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আবু বকর তো আমাদের দায়িত্বটা কঠিন কইরা দিয়া গেছে। আবু বকর নিজের হাত দিয়া রুটি বানায় অন্ধকে খাওয়ায় দেয়, নিজের হাত দিয়া অন্ধর কাপড়গুলো ধুইয়া দেয়, নিজের হাত দিয়া অন্ধের ঘর পরিষ্কার কইরা দেয়। এমন ভাবে তো আমরা আবু বকরের মতো দায়িত্ব পালন করতে পারবো না। এইভাবে করে হযরত ওমর আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া কান্না করতেছে আর বলে ওগো আল্লাহ রাসূল, আপনি সাক্ষী, আমরা আবু বকরের মতো একজন খলিফা পায়া আমরা খুশি। আমরা দোয়া করি আবু বকরের উপরে আল্লাহর রহমত নাজিল হোক, বলি আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকরের জন্য দোয়া করতেছেন। ঠিক তার কিছুদিন পরে
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কিছুদিন পরে। এবার খলিফার দায়িত্ব কার কাঁধে? কথা কয় না, কার কাঁধে? এবার খলিফার দায়িত্ব হযরত ওমরের কাঁধে। হযরত ওমরের কাঁধে খলিফার দায়িত্ব মানি ওই মহিলারও এখন হযরত ওমরের ঘর ঝাড়ু দিয়ে দিতে হবে, রুটি বানায় দিতে হবে না? প্রতিদিন এবার সাইয়েদনা আবু বকরের মতো হযরত ওমরও ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে ওই মহিলার ঘরে চলে যায়। আল্লাহু আকবার। অন্য রাষ্ট্রপ্রধান হইলে কি বলতো? পৃথিবীর বলতো, এই তোমার ওই রাষ্ট্রপ্রধান তো মারা গেছে, এখন যদি তুমি ফ্যাসিলিটিস পাইতে হয় তাহলে নতুন করে দরখাস্ত করো, অমুক ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, টিওনো ইউনো ফিওনো, ঘুষ দিতে দিতে অবস্থা খারাপ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নিয়ম করে এবার ওই অন্ধ মহিলার ঘরে যায়। সাইয়েদনা ওমর অন্ধ মহিলাকে যায় বলে, তোমার ময়লা কাপড়গুলো দাও। এবার অন্ধ মহিলা ময়লা কাপড়গুলো দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে অন্ধ মহিলার ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দেয়। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায় দেয়, নিজের হাত দিয়া ঘরগুলো পরিষ্কার করে দেয়। প্রতিদিন এইভাবে হযরত ওমর অন্ধ মহিলার খেদমত করে যাচ্ছে। কিছুদিন খেদমত করার পরে ওই অন্ধ মহিলা তো আর চোখে দেখে না যে তার ঘরে কে আইসা খেদমত করে। আগের খলিফা যে মারা গেছে এটা তো আর অন্ধ মহিলা জানে কিভাবে? সে তো আর সে তো চোখে দেখে না, জানবে কিভাবে? সে তো মনে করছে আগের লোক আইসে আমার রুটি বানাইতেছে, আমার খেদমত করতেছে। কয়েকদিন খেদমত করার পরে অন্ধ মহিলা হঠাৎ করে একদিন ওমরকে ডাক দিছে, কিফ ইয়া আইয়ুহার রাজুল, এ লোক তুমি দাঁড়াও, চালাও এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত ওমর বললেন, অন্ধ কি কথা বলবে বলো? বলে, শোনো, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যিনি আগে আমার খেদমত করত তিনি তুমি না, অন্য একজন। আল্লাহু আকবার। আগে যিনি আমার খেদমত করত তুমি না, অন্য একজন। হযরত ওমর বলে, কিভাবে বুঝলা আমি না অন্য একজন? বলে, তোমার কিছু কাজ আমার চোখে ধরা পড়ছে, তোমার একটা ভুল আমার চোখে ধরা পড়ছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, অন্ধ আমার কোন ভুল তোমার চোখে ধরা পড়লো? তুমি তো চোখে দেখো না। বলে, আমি চোখে দেখি না, তবে আমি একটা জিনিস অনুমান করলাম, আগে যেই লোক আইসা খেদমত কইরা যাইতো সেই লোক তুমি না, সেই লোক এখন আর আসে না। হযরত ওমর বলে, অন্ধ তুমি ঠিকই বলছো, সেই লোক আসবে কি করে? সেই লোক তো ইন্তেকাল করছে, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। আর সেই লোক ছিল আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর। এবার হযরত ওমর বলে, অন্ধ বলো বলো, তোমার চোখে আমার কোন কাজটা ধরা খেয়েছে, ভুল হয়েছে বলো। বলে, শোনো, আগে যিনি খলিফা ছিলেন তিনি আইসা আমার রুটি বানায় দিত। হযরত আবু বকর বলে, আমিও তো তোমার রুটি বানায় দিই, তোমারে খাওয়াই দিই, তাহলে আমার ভুলটা তুমি কোত্থেকে পাইলা? অন্ধ মহিলা বলে, সে তো আমার কাপড় ধুয়ে দিত। হযরত ওমর বলে, আমি তো তোমার কাপড় ধুইয়া দিই। অন্ধ মহিলা বলে, সে আমার ঘর পরিষ্কার করে দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমার ঘর পরিষ্কার করে দিই, তাহলে আমার ভুল তুমি কোত্থেকে ধরলে? অন্ধ মহিলা বলে, শোনো, তোমার সব কাজগুলো ঠিক আছে, কিন্তু আগের খলিফার মতো তুমি আমাকে খেদমত করতে পারো নাই, তোমার একটা ত্রুটি আমার কাছে ধরা খেয়েছে। কি ত্রুটি? বলে, শোনো, আগের যিনি খলিফা ছিলেন আবু বকর, তিনি প্রতিদিন আসার সময় আমার জন্য পকেটে কইরা খেজুর নিয়ে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খলিফা আপনারা কোথায় পাবেন বলেন? আল্লাহু আকবার। খলিফা প্রতিদিন বাসা থেকে আমার জন্য খেজুর নিয়ে আসতো। হযরত ওমর বলে, আমিও তো তোমার জন্য খেজুর নিয়ে আসি,
তাহলে বলো তোমার চোখে আমার কোন ভুল ধরলা? বলে শোনো, তুমি আমার জন্য খেজুর নিয়ে আসো ঠিকই, আগের যিনি খলিফা ছিলেন, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, তিনি যখন আমাকে খেজুরটা খাওয়াইতেন, খেজুরের বিচিটা সারায়া খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিতেন, আর তুমি খেজুরের বিচি সহ খেজুর আমার মুখে দিয়া দিছো। এই কারণে বুঝছি তুমি আগের লোক না। আল্লাহু আকবার। এই কারণে বুঝছি তুমি আগের লোক না, সেই লোক এখন আর আসে না। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। এক দৌড় মেরে আল্লাহ রসুলের রওজার পাশে, আল্লাহ রসুলের পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর, না আল্লাহ রসুলের পাশে শুয়ে আছেন হযরত আবু বকর। হযরত ওমর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে, কবরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদের দায়িত্ব কঠিন করে দিয়ে গেছেন আবু বকর, আপনার মতো এত সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারি নাই, এই কারণে অন্ধের চোখে আমার ত্রুটি ধরা পড়ছে। আবু বকর, আপনি শুধু অন্ধের কাপড় ধুইয়া দিতেন না, রুটি বানায় খাওয়ায় দিতেন না, অন্ধের শুধু ঘর পরিষ্কার কইরা দিতেন না, নিজের হাতে খেজুরের বিচি ছাড়াইয়া অন্ধকে খাওয়ায় দিছেন। এমন কইরা খেদমত তো আমি ওমর করতে পারি নাই। আল্লাহু আকবার। এবার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমাদের প্রথম খলিফা, আমরা আবু বকরের উপরে খুশি, আপনিও আবু বকরের উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, এত সুন্দর ন্যায় ইনসাফ সাহাবায়ে কেরাম কোত্থেকে শিখলেন? একমাত্র আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে। আজকে দুঃখ করে বলতে হয়, বাংলার জমিনের মুসলমান কোরআন পড়তে পারে না, বাংলার জমিনের মুসলমান কোরআন জানে না। এই যে আজকে আমেরিকার সাথে ইসরায়েল আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধের এক সপ্তাহ আগে আমি ইরান সফর করেছি। এক সপ্তাহ আগে যুদ্ধ যে শুরু হয় তার এক সপ্তাহ আগে আমি ইরান গিয়েছিলাম। ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সারা পৃথিবী থেকে তারা প্রতি বছর 30 জন করে আন্তর্জাতিক কারি দাওয়াত দেয়। এই বছর 2 বছর আমাকে ইনভাইটেশন দেওয়ার পরে এই বছর আমি তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ইরানের রাজধানী তেহরান। এই যুদ্ধের এক সপ্তাহ আগে আমি যখন ইরানে যাই তেহরানে, তখন আমেরিকার ফাইটার জেট ইরানের আকাশে মহড়া দিচ্ছে। তা আমাকে অনেকে এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসার বলে, হুজুর, আপনি এই অবস্থায় ইরান যাইবেন, ফিরা তো আইতে পারবেন না। আমি বলি, আমার মরণ যদি থাকে ইরানে, মৃত্যু হবে ইরানে। ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআই আরদিন তাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। জানি আমরা আগামীকাল কি খাবো, আমরা জানি। জানেন কে? জোরে বলুন, জানেন কে? ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আপনি আমি বলতে পারি আপনার আমার মৃত্যু কোথায় হবে? জানি না। আপনার ইচ্ছা আপনি আপনার বাপদাদার ভিটায় মরবেন না, আপনি সৌদি আরবে গেছেন, সেখানে আপনার মৃত্যু হয়েছে। ঠিক কিনা? তো আমি ইমিগ্রেশন অফিসারকে বললাম, মিয়া যাইতে দিবেন না। কারণ কি? আমি তো কোরআনের দাওয়াত নিয়ে যাব, সে দেশের রাষ্ট্রীয় প্রোগ্রামে আমি কোরআন পড়ব। বলে, হুজুর, সেই দেশে যুদ্ধ। আমি যুদ্ধ টুদ্ধ বুঝি না, আপনি আমার পাসপোর্টে সিল মারেন, আমি ইরানে যাব। তো বাংলাদেশের ফ্লাইটে দুবাই নামলাম, দুবাই থেকে আর এক ফ্লাইট তেহরানে যাব। তো দুবাই যাওয়ার পর, হুজুর, ওই দেশের কিছু দুবাইতে বাংলাদেশি প্রবাসীরা আছে, দুবাই এয়ারপোর্টে ওরা চাকরি করে, কাজ টাজ করে। আইসা আমাকে চিনছে, হুজুর, দুবাইয়ের ফ্লাইট তো বন্ধ, আপনি কিভাবে দুবাই যাবেন? তো ওরা আমাকে বললো, হুজুর, চিন্তা করে না, দেখি। পরে সকাল 6টা বাজে অ্যানাউন্স হচ্ছে যে তেহরানের ফ্লাইট সকাল 9টায় ছাড়া হবে। তো তেহরানের বিমানবন্দর ইমিগ্রেশন যেখানে, সেখানে গেলাম, ফ্লাইটে উঠলাম। ইরানের রাজধানী তেহরানে ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। নামার পরে কি আর বলবো, এমন শীত, এমন ঠান্ডা, পাড়া দিলে 5 ইঞ্চি বরফে পা গেড়ে যায়, জুতা গেড়ে যায়, এত ঠান্ডা। আমাকে যেই গাড়ি নিয়ে আসছে রিসিভ করার জন্য, ওই গাড়ির দরজা দেখি বরফে ঢেকে গেছে। লোহা দিয়া পিটিয়ে পিটিয়ে বরফ ভেঙে তারপরে ওই গাড়ির দরজা খুলছে। গাড়িতে ঢোকার পরে মনে হয় আমি যে ডিপ ফ্রিজের ভিতরে আছি।
মনে হয় ডিপ ফ্রিজের ভিতর ঢুকাইছে। পরে আমি বলি আমি তো ঠান্ডায় আর পারতেছি না। হুজুর বরফ হিটার দিচ্ছে, হিটার দিল 5 মিনিটে পুরা গাড়ি একদম গরম হয়ে গেছে, আমিও পুরা গরম হয়ে গেছে, শরীর হিট। গেলাম তেহরানে, তো দেখলাম তেহরানের চতুর্পাশে বরফ আর বরফ, এত বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস। তো ওরা আমাকে নিয়ে একটা 5 স্টার হোটেলে উঠাইলো। ওরা আমার 20 মিনিট তেলাওয়াত শোনার জন্য, কয় মিনিট? অনলি 20 মিনিট তেলাওয়াত শোনার জন্য আমার পিছনে ওরা $5,500 খরচ করছে। কয় হাজার ডলার? সামথিং $5,500, বাংলা টাকা প্রায় 6 লক্ষ টাকার উপরে, 6 লক্ষ টাকার উপরে, অনলি তেলাওয়াত শোনার জন্য মাত্র কয় মিনিট? 20 মিনিট। কথাগুলো কেন বলছি সামনে বুঝবেন, শোনেন। তো ওরা আমাকে যখন হোটেলে নিল, দেখি বরফ পড়তেছে। আমি বললাম, মিয়া এই শীতের ভিতরে বরফের ভিতরে কি মানুষ কি কোরআন শুনতে আসবো নাকি? সেখানে এক বাঙালি আছে, তেহরান রেডিওতে চাকরি করে। সে বলে, হজরত আপনি ইরানিদের অবস্থা জানেন না, তারা কোরআনের জন্য পাগল। পরে এক ইরানিরা বললাম, মিয়া এই শীতের ভিতরে লোকজন আইবো নাকি? তুমি আইসা দেখো। তো 11টার দিকে আমাকে প্রোগ্রামের জায়গায় নিয়ে গেল। বিশ্বাস করেন, পুরা রাস্তার চতুর্পাশে গাছগুলো বরফে ঢেকে গেছে, এত বরফ, মানে কি আর বলবো। প্রোগ্রামে যাওয়ার পরে দেখি পুরা বরফে, পুরা প্রোগ্রামের আশেপাশে। ওরা তো আমাদের মতো এমন খালি জায়গা না, ওরা ওদের প্রোগ্রামের জন্য আলাদা স্পেস আছে, সেখানে ওরা আবার হিটার দেয়, হিটার, কারণ বরফ না, অনেক ঠান্ডা। তো ওই বরফ দেখে আমি মনে মনে ভাবলাম যে বরফের ভিতরে তোমরা কোরআন শুনতে আইছো, এই বরফ যদি বাংলাদেশে পড়তো তাহলে একটাও ফজরের নামাজ পড়তো না। এই আপনাদের উত্তরবঙ্গে কিন্তু ঢাকার চেয়ে শীত বেশি পড়ে, ঠিক না? আমি 1 বছর শুধু প্রোগ্রামে আসছিলাম রংপুর, তারপরে ওরে বাবারে যে শীত, এক শীতে আমি আর 5 বছর এই উত্তরাঞ্চলে ঢুকি না শীতের দিনে। আমার ঢাকাতেই প্রোগ্রামের অভাব নাই, ডেলি 3-4টা প্রোগ্রাম করি, এটি বাংলাদেশের সবাই জানে, আপনারা যারা অনলাইনে দেখেন। তো আজকের মাহফিলে অনেক কষ্ট করে আসছে, অনেক কষ্ট, এটা বলার অপেক্ষা রাখে। আমাকে দাওয়াত দিছে কয় নওগাঁর আশেপাশে, এখন আইসা দিই 60 কিলোমিটার দিছো, বাস ভালো হয়েছে। কইছে নওগাঁর আশেপাশে 10 কিলো, লয়ে এসে 60 কিলো। আচ্ছা যাই হোক, আমি কষ্ট করে আসছি, আপনারা খুশি তো? আসলেই খুশি? বলি আলহামদুলিল্লাহ। বয়ান কি শেষ করে দিব? আর অল্প সময় হবে, আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব, কেউ উঠাউঠি করবেন না, বসেন, ঘটনাটা বলি তারপরে ওঠেন। মোনাজাত দিয়ে আমরা একসাথে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? এই ছেলেরা বসো, এই বসো, ওঠাউঠি করবো না, বসো। আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। এর কারণ হলো, আপনারা যারা কোরআনের মাহফিলে আসছেন এই মজমায়, আপনারা কিন্তু একজন এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন। এটা কি জানেন? কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা। মাশাআল্লাহ, কে কইছে উত্তরাঞ্চলের মানুষ সহজ সরল, সব বুঝে, মাশাআল্লাহ। সূরা ইখলাস কয়বার পড়েছি? জোরে বলেন, কয়বার? তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আল্লাহু আকবার। এখানে আমরা যত মুসলমান আসছি, অনেক মা বোনেরা আসছে, একজন এক খতম করে আমরা কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আমি মুসাফির, আমি যদি এই মজমায় দোয়া করি, আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাইয়া দেয় না, মুজাহিদের দোয়া ফিরাইয়া দেয় না, মজলুমের দোয়া ফিরাইয়া দেয় না, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করব, একসাথে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। রাজি আছেন? তো ওরা আমাকে যখন প্রোগ্রামে নিল, দেখলাম হাজার হাজার ইরানিয়ান, হাজারে শিশু, মেয়ে, ছেলে, বৃদ্ধ সবাই মোটা কাপড় পরা তারা কোরআন শুনতে আসছে। এই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসলো যে এত শীতের ভিতরে তারা কোরআন শুনতে আসছে। তো আমি এক ইরানিয়ানকে জিজ্ঞেস করলাম, ইরানিয়ানকে জিজ্ঞেস করলাম যে আমেরিকা তো কিছুদিন পরে তোমাদের দেশে অ্যাটাক করবে। এক ইরানিয়ান বলে, ডোন্ট কেয়ার, আমরা আমেরিকারে গণায় ধরি না, বিকজ বলে ট্রাম্প নেতানিয়াহুর এগেইনস্ট আমাদের যিনি লিডার খামেনি, তিনি হলেন লায়ন, মানে সিংহ।
বলে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প আর নেতানিয়াহুর এগেনিস্টে আমাদের লিডার খামেনি হলো লায়ন, সিংহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা ইসরায়েলকে এক ইরান নাকারি চুবানি খাওয়াই দিতেছে। তেল আবিবকে একেবারে মেচাকার করে দিছে ইরান। একা একা, ইরানের পাশে কেউ নাই, একা ইরান। এই সময় উচিত ছিল ইরানিরা শিয়া হতে পারে, কিন্তু ইহুদিরা আজকে 100 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে। 6টা আরব রাষ্ট্র চাইলে এই সময় ইসরায়েলের থেকে প্রতিশোধ নিতে পারত, কিন্তু তারা রাজতন্ত্র টিকানোর জন্য, অনলি রাজতন্ত্র, তাদের ক্ষমতা টিকানোর জন্য আজকে তারা আমেরিকা ইসরায়েলের দালালি করতেছে। ঠিক কিনা বলেন? আগে উচিত ছিল ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, তারপর ইরানের সাথে যদি আমাদের কোনো দ্বন্দ্ব থাকে সেটা আমরা পরে মিটাবো। আগে আমরা ইহুদিদের পতন চাই। এই যুদ্ধে আমরা ইরানকে সাপোর্ট করি এই জন্য যে ইহুদিদের কবর রচনা করতে হবে। ঠিক কিনা বলেন? ইহুদিদেরকে মাটির জমিন থেকে ওদেরকে মিশিয়ে দিতে হবে, ওদের অস্তিত্ব বিলীন করে দিতে হবে। তো আমি এক ইরানিয়ানকে জিজ্ঞেস করলাম যে তোমাদের দেশের সেনাবাহিনী এত পৃথিবীর উন্নত প্রযুক্তির মিসাইল বানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায়, কই থেকে পায় এগুলা? বলে শোনো, আমাদের দেশের যারা সেনাবাহিনী আছে ম্যাক্সিমাম তারা কোরআন পড়তে পারে। কি পড়তে পারে? কোরআন। আজকে তারা কোরআন গবেষণা করে, কোরআন রিসার্চ করে আজকে তারা মিসাইল, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাইতেছে। আর আমরা বাংলাদেশের মুসলমান, ইমাম আয়াতুল্লাহ খামিনি তিনি একজন মুস্তাহি, তিনি একজন ফকি, তিনি একজন আল্লাহওয়ালা আলেম, যদিও তিনি শিয়া। আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যারা হয়েছে ইতিপূর্বে সূরা ফাতিহাও পড়তে পারে না। পারে? সূরা ফাতিহাও পড়তে পারে না। 50টা বছর 2 জন মহিলা আমাদেরকে নেতৃত্ব দিছে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো নারী নেতৃত্ব আসুক। আপনারা চান? আমরা চাই বাংলাদেশ যে দলের হোক পুরুষ নেতৃত্ব দিবে, নারীরা কারো নেতৃত্ব দিবে মুসলমানদেরকে। ঠিক কিনা বলেন? তো আমি ইরানিয়ানদেরকে জিজ্ঞেস করলাম তোমার দেশের সেনাবাহিনী এত শক্তিশালী কারণ কি? বলে আমার দেশের সেনাবাহিনী শক্তিশালী হওয়ার কারণ হলো প্রত্যেকটা সেনাবাহিনী কোরআন পড়ে, কোরআন আমল করে, কোরআন বোঝে। আর ইরানের 100-র ভিতরে 95% মুসলমান কোরআন পড়তে পারে। এই জন্য আজকে ইরান এত অত্যাধুনিক অস্ত্র তারা বানাতে পারে, অর্থনৈতিক দিক থেকেও তারা সমৃদ্ধশীল। কারণ এমন কোনো নিষেধাজ্ঞা নাই আমেরিকা ইরানের উপরে দেয় না। ইরান তেল বিক্রি করতে পারে না, অথচ তাদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল তাদের মাটির নিচে। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তারা তেল বিক্রি করতে পারে না। এই তেলগুলো যদি তারা ন্যায্য মূল্যে পাইতো তাহলে ইরানের 1 টাকা হয়তো বাংলাদেশের 60 টাকার সমান। এত তারা এগিয়ে যেত। মালয়েশিয়া পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র, কারণ মালয়েশিয়ার একজন ড্রাইভারও আব্দুর রহমান সুদাইসের মতো কোরআন পড়তে পারে। আর আমার দেশের একটা কলেজের, ইউনিভার্সিটির অধ্যাপকরে নামাজে দাঁড় করায় দেন, দেখবেন তার পায়জামা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই কারণে বলবো আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, আমাদের কন্যা সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ গঠন করতে হবে। আজকে স্কুলের 6-7 পোলারা ওপেন সিগারেট খায়, জানেন আপনারা? 6-7 পরে মুরব্বীদের সামনে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, নেশা করে, মুরব্বীদেরকে ভয় পায় না। আজকে সন্তান নেশার টাকার জন্য মায়ের গায়ে, বাবার গায়ে হাত দেয়। ঠিক কিনা বলেন? এই সন্তানদেরকে যদি মানুষ করতে হয়, সুসন্তান বানাতে হয়, তাহলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নাই। এ কারণে আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে এই যে কোরআনের ঘর, কোরআনের মাদ্রাসা, তালতলি দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানা, খুব ভালো লাগলো যে আপনারা এই মাদ্রাসাটাকে অনেক ভালোবাসেন। মাদ্রাসার 60 জন এতিমদেরকে আপনারা খাবারের ব্যবস্থা করছেন। এই যে আপনারা তাদের খেদমত করছেন, এর বিনিময়ে প্রতিদান আপনারা কি পাবেন? আল্লাহ রসুলের হাদিস, আমার বানানো কথা না। ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রসুল বলেন, কাল হাসরের ময়দানে
আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে এক আয়াত পড়ো এক তলায় ওঠো, এক আয়াত পড়ো এক তলায় ওঠো, যেখানে কোরআনের আয়াত শেষ হবে একজন হাফেজে কোরআন তার সেখানে যে তার মঞ্জুরে মকসুদে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করার আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবে। অর্থাৎ একজন হাফেজে কোরআন 10 জন যাদের উপরে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, অবধারিত, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। এ কারণে আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসাকে মহব্বত করবেন, এই মাদ্রাসার পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার যত কিছু প্রয়োজন আপনারা এই মাদ্রাসার অর্থ লাগুক, ধান লাগুক, চাল লাগুক, এই এতিম ছাত্রদের খাবারের যা কিছু দরকার আপনারা ব্যবস্থা করে আসছেন, ব্যবস্থা করবেন, কারণ এই মাদ্রাসাটাই হলো আপনাদের আসল সম্পদ। আপনারা যখন মারা যাবেন এই মাদ্রাসার ছাত্ররাই আপনাদের জন্য দোয়া করবে, ঠিক না? অনেকে ফজরের নামাজও পড়েন না, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা-4টা বাজে উঠা তারা কিন্তু কোরআন পড়ে। দেখবেন আয়সা, যত শীত পড়ুক আপনারা তো 3টা কম্বল মুড়া দিয়া ঘুমান, আর তারা ফজরের আগে উঠা কোরআন পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাদের দোয়ার কারণে আল্লাহ আপনাদেরকে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদের হেফাজত করে, অনেক অসুখ বিসুখ রোগ বালাই থেকে আল্লাহ, মহামারী থেকে আল্লাহ আপনাদের হেফাজত করে। এই যে বাংলাদেশে এত ভূমিকম্প হয়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কারণ কি? কেন পড়ে না? কিছুদিন আগে বাংলাদেশে যে একটা ভূমিকম্প হয়েছিল, শোনেন, বাংলাদেশে কিছুদিন রমজানের আগে একটা ভূমিকম্প হয়েছিল না? এর চেয়ে বড় ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রায় ভূমিকম্প হয়েছিল মায়ানমারে। 10,000 মানুষ, 10,000 বিল্ডিং ধসে গেছে, আর বাংলাদেশে কিছুই হয় নাই। কারণ কি? কারণ হলো এই দেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, তারা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, ঠিক না? নাহলে এই দেশের মানুষ যে মিছা কথা কয়, যে 2 নম্বরই করে, যে নাফরমানি করে, এই দেশ আরো আগেই ধ্বংস হয়ে যেত। শুধু আল্লাহওয়ালাদের কারণে, আলেম হাফেজদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে, ঠিক কিনা বলেন? এখন এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটা রুমাল যাবে। কি যাবে? রুমাল। একটু আল্লাহু আকবার বলে হাতটা একটু উপরে ওঠান, সবার 2টা হাত একটু উপরে ওঠান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাতটা নাড়েন, অনেকক্ষণ বসে রয়েছেন, রক্ত চলাচল। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। বিসমিল্লাহ বলে হাত মুঠ করেন। মুঠ করছেন? কথা কথা মুঠ করছেন? বলেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا علي يا عظيم يا حليم يا كريم. يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أي رب العالمين، সারা পৃথিবীর মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মাবুদ মাওলা গো, আমরা নাফরমান, আপনি রহমান।
এ মালিক, আমরা গুনাহগার আসামি মিলে কোরআনের মাজমায় বসে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি, কোরআনের বায়ান শ্রবণ করি, দান সাদাকা করি। আমরা গুনাহগার আসামিরা গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। আল্লাহ মালিক, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। আল্লাহ তাআলা প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, যে সমস্ত সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা তালতলি দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ২৮তম ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই মাদ্রাসা মাহফিলকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যারা আপনার হাবিবের ঘরকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত ভক্তবৃন্দ হিতাকাঙ্ক্ষী আছে, আল্লাহ এই মাদ্রাসায় যারা ১ টাকা থেকে লাখ টাকা, হাজার টাকা, ১ টাকা একটা ইট পর্যন্ত দান করছে, আল্লাহ তাআলা পা ফালানোর মতো একটু জায়গাও যারা দান করছে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, কমিটি বৃন্দদেরকে আল্লাহ এই মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করে নেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন মাদ্রাসার খেদমত করতে পারে তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা যারা মাদ্রাসার তালেবে আলেমদেরকে মেহমানদারি করে, যারা তাদের খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ আপনি তাদের সংসারের ভিতরে, ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করে দেন। তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের রহমত নাজিল করেন। তাদের ক্ষেত খামারের ভিতরে, ফসলের ভিতরে আল্লাহ বরকত দান করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা আজকের মাহফিলে আসছি একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মালিক গো, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ হিসাব নিকাশ নিয়েন না, বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমরা আল্লাহকে ডাক দেই, ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দারা আপনাকে ডাক দিছে, আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মালিক আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মালিক গো, হাসরের ময়দানে যেই দিন সূর্যটা ১ হাত মাথার উপরে চলে আসবে, আল্লাহ মাথার মগজগুলো টকবক করতে থাকবে, আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার আরশের নিচে ছায়া দিয়ে, আল্লাহ কলিজার টুকরা রাসূলের হাতে আমাদের হাউজে কাউসারের পানি নসিব করায় দিয়েন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন, এই মাজমাকে কবুল করে নেন। আল্লাহ যারা এই মাহফিলে আসছে একজনকে আপনি খালি হাতে ফিরায় দিয়েন না, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। যারা তাবারকের ব্যবস্থা করছে আল্লাহ তাদের কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে অনেকে দান করছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ অনেক মা বোনেরা আসছে, মা বোনদেরকে মাফ করে দেন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হযরত রাবিয়া বসরির মতো বুজুর্গি বানায় দেন। হযরত ফাতেমার সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আম্মা জান খাদিজার মতো প্রত্যেকটা মা বোনকে ধৈর্যশীল বানায় দেন। আম্মা জান আয়েশার মতো প্রত্যেকটা মা বোনকে আল্লাহ আপনি ইলম দিয়া দেন, জ্ঞান দিয়া দেন। আল্লাহ তাআলা অত্র এলাকার যত
মানুষ আছে আল্লাহ এদের মধ্য থেকে যারা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ একজন ক্যান্সারের রোগী, আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। আল্লাহ এই মজমার ভিতরে যত অসুস্থ মানুষ আছে, যত অসুস্থ রোগী আছে, আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দেন। অত্র এলাকার ঘরের ভিতরে যত অসুস্থ রোগী আছে, আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দেন। যারা হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ আরবের মুসলমানদের উপরে হেফাজত করেন, অনারবদের উপরে আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মাওলা গো, আপনার কাছে ফরিয়াদ, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহ মৃত্যু তো দিবে, এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিন, মদিনার মাটিতে মৃত্যু দিয়ে, রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবারে জুমার দিনে ফজরের পূর্ব মুহূর্তে আল্লাহ মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে, জিকির অবস্থায় মৃত্যু দিয়ে, নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায় কবরে ডাক দিয়ে, জান্নাতি বানায় কবরে ডাক দিয়ে। আল্লাহ তাআলা আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ আমাদের জান মালের জিম্মাদারি হয়ে যান। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।